এই ভবন সেটি খুঁজতে আমরা হাজির হই ঢাকা জেলা পরিষদ কার্যালয়ে। স্থানীয় সরকার মন্ত্রী যেখানে বসেছিল তন্ন তন্ন করে খুঁজেও পাওয়া গেল না ২০ তলা ভবনের নকশা ও নথি। আমি বলবো নথিও আছে, গায়েবও হয়েছে। নথি যদি না থাকে তাহলে তো বিল্ডিংটার কাজটা হয় নাই। নথিটা নিশ্চয় ছিল এবং আছে। এই নথিটা আমার আমার অফিসের কিছু অসৎ কর্মকর্তা যারা তৎকালীন সময় ছিল, তারা প্রত্যেকের সাথে জড়িত এবং সংশ্লিষ্ট যারা ব্যক্তিবর্গ ছিল, সিইও থেকে শুরু করে চেয়ারম্যান থেকে শুরু করে প্রত্যেকের সাথে জড়িত, এবং এদের সাথে যোগ সাজেছে এই নথিটা এইখান থেকে কোনো অদৃশ্য শক্তি এখান থেকে সরে নিয়েছে। আমার জেলা পরিষদের পক্ষ থেকে আমি একাধিকবার মন্ত্রণালয়ে গেছি। আমি কিন্তু একটা সেট আমি মন্ত্রণালয়ের গোডাউন থেকে, এলজিডি মন্ত্রণালয়ের গোডাউন থেকে আমার জেলা পরিষদের যারা অফিসার তাদের সাহায্য নিয়ে আমি কিন্তু বের করে নিয়ে আসছি। ২০ তলা বিশিষ্ট ভবন নথি বলছে ২০১১ থেকে ২০১২ সাল, সেই সময় করা হয়েছিল ভবন নির্মাণের পুরো পরিকল্পনা। তখন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ছিলেন হাসিনা দৌলা। একই সাথে তিনি ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি, আর প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন ডেভিড পল খন্দকার স্বপন। এই সময়েই পুরান ঢাকার মূল্যবান জমিতে নেওয়া হয় ২০ তলা বাণিজ্যিক টাওয়ার নির্মাণের মহা পরিকল্পনা। উদ্দেশ্য ছিল দোকান ও বাণিজ্যিক স্পেস বরাদ্দ দিয়ে রাজস্ব আয়, সেই রাজস্ব দিয়ে জেলার উন্নয়ন। কিন্তু এই প্রকল্পের পরবর্তী ইতিহাসে উঠে আসে নানা অভিযোগ। ডেভিড পল খন্দকার স্বপনের ভূমিকা নিয়েও পরবর্তীতে অভিযোগ ও তদন্তের প্রশ্ন ওঠে। ভবনের গোড়া থেকেই শুরু হয়েছে নকশা জালিয়াতি। ট্যাপের নির্দেশনা অমান্য করে এবং পর্যাপ্ত সেটব্যাক বা চারপাশের খালি জায়গা না রেখেই তৈরি করা হয়েছে আন্ডারগ্রাউন্ড পার্কিং। নিচতলা থেকে তৃতীয় তলা। এখানে মার্কেট করার পরিকল্পনা ছিল, কিন্তু দোকান বরাদ্দের কোনো আইনি নীতিমালা না মেনেই অগ্রিম কোটি কোটি টাকার কমিশন বাণিজ্য ও অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে তৎকালীন কর্তাদের বিরুদ্ধে। দোকান বরাদ্দের জন্য কমপক্ষে ৪ বার বিজ্ঞপ্তি দেওয়ার কথা থাকলেও দেওয়া হয় মাত্র একবার। সেজন্য ৩০৮টি দোকানের মধ্যে বরাদ্দ হয়েছে মাত্র ৮৬টি। এর মধ্যে ২১টি দোকান নিয়েছে তমা কনস্ট্রাকশনের পরিবারের সদস্যরা। একটা মাত্র দরপত্র আহ্বান করা হয়েছে। এটা নিয়ম হচ্ছে, যদি আপনার স্যাটিসফ্যাকশন হয়, যদি আপনার স্যাটিসফ্যাকশন থাকে একটা দোকানের এগেনস্টে একাধিক, সেটা একটা হইতে পারে, দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে, কিন্তু আমাদের বিধান বলে সর্বনিম্ন তিনটায় একটা প্রতিষ্ঠানের প্রতি 3টা দরপত্র থাকতে হয়। আপনি একটা 1 নাম্বার দোকান চেয়েছেন, আপনার সাথে আরো 2টা বা 3টা থাকতে হবে সর্বনিম্ন। যদি একটা ব্যক্তি হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে এটা ইন্টেনশনালি হয়েছে।